हेलो स्टूडेंट वेलकम टू एन अनदर वीडियो ऑफ आवर कॉर्टेक्स क्लासरूम। आज तुम्हारे साथे आरो एक रिक्रुटमेंट नोटिफिकेशन निये डिसकास करते चले एसेछि। गवर्नमेंट अफ वेस्ट बेंगलेर तरफ थेके आरो एक कन्ट्रैक्चुअल रिक्रुटमेंट बेरिয়েছে जेटा आंडार द न्याशनल आरबान हेल्थ मिशनेर 15 कमिशन थेके पाबलिश करा हयेছে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যার মধ্যেও কিন্তু নার্সিংয়ের তোমরা যারা রয়েছো অর্থাৎ যারা নার্সিং পড়েছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি কি এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে তার যাবতীয় ডিটেল এবং তোমাদের সিলেকশন প্রসেস কী হবে সেই ডিটেল আজকে সব এই ভিডিওতে বলে দেব। আচ্ছা চলো দেখে নেওয়া যাক। প্রথমেই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বা এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথম যেটা দরকার সেটা দেখো, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলে তোমরা এটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আর কি লাগছে, মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ এখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটাতে তোমার দক্ষতা থাকতে হবে। অলরেডি শুরু হয়ে গেছে এর ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে 18 সেপ্টেম্বর 2025 থেকে। ফর্ম ফিল আপ চলবে 18 অক্টোবর 2025 অবধি। প্রায় এক মাস ফর্ম ফিল আপটা চলবে। অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এই ফর্ম ফিল আপের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে দেখো 100 ফর জেনারেল ক্যান্ডিডেট আর 50 ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যারা জেনারেল আছো তাদের প্রত্যেকের ফর্ম ফিল আপ চার্জ দেখো এখানে খুব নমিনাল একটা চার্জ 100 রুপিস লাগছে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসটি এসসি ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা মাত্র লাগছে হচ্ছে ফর্ম ফিল আপ করতে। তোমরা অনলাইন মোডে পেমেন্ট করতে পারবে এবং পেমেন্ট করার জন্য এটা কিন্তু নন রিফান্ডেবল। আবার বলি যে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো, ধরো অ্যাপ্লাই করার পর সিলেকশন হোক না হোক বা সিলেক্টেড হও, ভেরিফিকেশন হোক, তোমাদের ডকুমেন্ট যা কিছুই হোক না কেন এই ফিসটা কিন্তু নন রিফান্ডেবল। আচ্ছা কী কী পোস্টের জন্য এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো, প্রথমেই যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার জিডিএমও। এখানে তোমাদের টোটাল 7টা পোস্ট আছে, তো এটাতে তোমরা যারা আছো এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু বীরভূম হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে হচ্ছে, যে এনি ইউনিট আন্ডার বীরভূম হেলথ ডিস্ট্রিক্ট দেখবে লেখা আছে, মানে বীরভূম হেলথ ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটা তোমার ইউনিটে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। নেক্সট দেখো রয়েছে মেডিকেল অফিসার জিডিএমও, এটা আরকেএসকে। আচ্ছা এরকম বিভিন্ন পোস্ট বেরিয়েছে, তার মধ্যে তোমাদের যে পোস্টটা নিয়ে আজকে বলবো সেইটা আমি বললাম যে নার্সিংয়ের তোমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা নিয়ে। দেখো স্টাফ নার্স, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের কিছুদিন আগে ফর্ম ফিল আপ হলো, এখানেও একটা কন্ট্রাকচুয়াল পোস্ট বেরিয়েছে, সেটা হচ্ছে স্টাফ নার্স 15 ফাইন্যান্সের আন্ডারে। টোটাল এখানে মাত্র 2টো পোস্ট আছে, একটা রয়েছে একটা রয়েছে ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি আর একটা রয়েছে এসসি। টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এইটার পোস্টিং কোথায় দেওয়া হবে, বীরভূম ডিস্ট্রিক্টে, সেটাও লেখা আছে দেখো বীরভূম ডিস্ট্রিক্টে তোমরা পোস্টিং পাবে। আর 2টো ভ্যাকেন্সি রয়েছে, একটা আনরিজার্ভ ক্যাটাগরির একটা এসসি ক্যাটাগরির। এজ লিমিট কী থাকছে তোমাদের এখানে, মিনিমাম 21 ইয়ার্স হতে হবে আর ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগছে এর জন্য তোমাদের, যে কোনো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রয়েছে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রয়েছে এই রকম কোনো ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে জিএনএম ট্রেনিং এবং রেজিস্টার্ড হতে হবে, যেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের থাকতে হবে। আচ্ছা ডিজারেবল রয়েছে, এটা কিন্তু এসেনশিয়াল না, এটা ডিজারেবল থাকলেও হবে না থাকলেও হবে। এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সেটিংস, মানে তোমরা কেউ হসপিটালে প্রাইভেটে হোক গভর্নমেন্টে হোক যদি জব করো বা কোনো হেলথ সেক্টরে জব করো সেটা তোমরা এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারো, সেটা তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা যেটা সবথেকে ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম WBNC অর প্রভিশনাল সার্টিফিকেট ফ্রম WBNC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের থেকে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে হবে বা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু পেতে হবে। এবার দেখো এখানে একটা পয়েন্ট রয়েছে স্কেল অফ স্কোরিং, অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস কি হবে, অ্যাজ পার মার্কস অবটেন্ড ইন দ্য জিএনএম এক্সামিনেশন, অর্থাৎ তোমরা জিএনএম কোর্সে তোমাদের যে মার্কস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং অল ওভারে তোমরা যে মার্কস পেয়েছো তার বেসিসে কিন্তু এখানে তোমাদের সিলেকশনটা হবে।
নেক্সট দেখো আরেকটা তোমাদের স্টাফ নার্সের পোস্ট রয়েছে, সেটা হচ্ছে একটাই পোস্ট রয়েছে স্টাফ নার্সের, সেটা এসটি ক্যাটাগরির জন্য রয়েছে। এখানে তোমাদের রেনুমেরেশন রয়েছে হচ্ছে 25,000। এখানেও এজ লিমিট হচ্ছে 21 ইয়ার্স মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। আর এসটি এসসি ওবিসির ক্ষেত্রে যেমন এজ রিল্যাক্সেশন থাকে গভর্নমেন্টের, সেরকমই থাকছে। এখানেও কিন্তু জিএনএম কমপ্লিট থাকতে হবে, জিএনএম ট্রেনিং যে কোনো আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে সেই ইনস্টিটিউট হতে হবে, রেজিস্টার্ড হতে হবে, অর্থাৎ WBNCর আন্ডারে তুমি রেজিস্টার্ড নার্স এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। এবং যদি হসপিটাল সেটিংসে তোমার কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে, অর্থাৎ এটা ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে। এখানেও কিন্তু তোমাদের স্কেল অফ স্কোরিং অর্থাৎ সিলেকশন হবে হচ্ছে তোমাদের জিএনএমের যে মার্কস সেই অনুযায়ী হবে, অ্যাজ পার মার্কস অবটেন ইন দ্য জিএনএম এক্সামিনেশন। আবারও বলি, এর আগে যেটা স্টাফ নার্স আমি বলেছি সেখানে কিন্তু দুটো সিট, একটা আনরিজার্ভডের একটা এসসির। এক্ষেত্রেও কিন্তু তোমাদের স্যালারি হচ্ছে 25,000 এবং তোমাদের পোস্টিং হবে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে। আর যেটা এখন বললাম সেটাও স্টাফ নার্সের পোস্ট, সেখানে কিন্তু একটা সিট, সেটা এসটির সিট। এক্ষেত্রেও তোমাদের স্যালারি থাকছে 25,000। আচ্ছা, নেক্সট আরেকটা তোমাদের ভ্যাকেন্সি নিয়ে আমি ডিসকাস করব, যেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এটা কিন্তু CHO নয়, মানে কমিউনিটি হেলথ অফিসার নয়, এটা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA। এটাও কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে রিক্রুটমেন্ট হবে, মানে পোস্টিংটা হবে বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে। তোমরা যারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে চাও তারা এটাতেও অ্যাপ্লাই করতে পারো। এটার জন্য কোয়ালিফিকেশান কী আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুটো ভ্যাকেন্সি আছে, ইউআর ইসির একটা আছে, এসটির একটা আছে, ইডাব্লিউএসের একটা আছে, ওবিসির একটা, ওবিসি এর একটা, ওবিসি বি এর একটা, আর এসসির একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা দেখো এসেনশিয়ালের মধ্যে কি রয়েছে, মাস্ট হ্যাভ পাস জিএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট। মানে যদি যারা জিএনএম করেছো তারা যদি চাও তারাও তোমরা এটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তোমার বাংলাতে অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমার প্রফিসিয়েন্সি থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের স্যালারি হবে 13,000। বা যারা এএনএম করেছো, অর্থাৎ এই এএনএমটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের ইনস্টিটিউট থেকে করতে হবে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে বলে রাখি যে আগেরগুলোর ক্ষেত্রে তুমি স্টাফ নার্স পদে পাচ্ছ, এক্ষেত্রে কিন্তু তোমরা পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে। এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই সিটটা এএনএমদের জন্য, তবে তোমরা যারা জিএনএম আছো তারা কমিউনিটি হেলথ অফিসার পদে তোমরা জয়েন করতে পারো। এখানে কিন্তু এই CHA পদেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ফর্ম ফিল আপ চলছে, তোমরা এটার অফিসিয়াল যে নোটিফিকেশানটা রয়েছে এই নোটিফিকেশান থেকে ফর্ম ফিল আপ করে দাও, কারণ 18 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে ভ্যাকেন্সি যা রয়েছে। এবং তোমাদের সিলেকশন কোনো ইন্টারভিউ হবে না, ডিরেক্ট তোমাদের নাম্বারের বেসিসে লিস্ট বেরোবে এবং সেখান থেকে ডিভি কল হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমরা জয়েনিং পাবে। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।